অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। মন্দিরে মন্দিরে ধ্যান গোবিন্দা। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী তিনি এক, তবু তার প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী অপার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমান। रूपधारिणी कखनो महावज्र रूपिणी वैन्द्री उग्रासी वदूती निर्मण्डमालिनी चामुण्डा तिनी आবার তমোই নিয়তি। এই সর্বপ্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে, সপ্ত লোক তাই আনন্দমগ্ন। তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রাজবনে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তামো গুণে শিবের বর্ধিতা পার্বতী। অপার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনিবর্জনীয়া, অপার মহিমময়ী পরম ব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী। তিনি কন্যা কুমারী অক্ষতা দুর্গী, তিনি আদি শক্তি आदम प्रसीद मूर्तिधारी दुर्गा, তিনি দক্ষায়ন সতী। দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষালগ্নে হে মহাদেবী, তোমার উদর ভানির রক্ত রস পূর্ণ বর্ণকমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। যা অবসানের পর প্রলয় কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূতা। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টির বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত পদুকৈচবা অসুরোদ্ভয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশিত হতে পদ্মজনী ব্রহ্মা ও যোগ নিদ্রায় সর্বশক্তিমান বিষ্ণুপদ বিষ্ণু কে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগৎ জননী হরি নেত্র নিবাসিনী নিরুপমাকে জগ ভগবতী মন্ত্রে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা
ত্রিগুণা দেবী। देवी चंडिका सचेतन चिन्मयी তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও পশু রূপিত দেবতার আশ্রমে তার আবির্ভাব হয় দেবীর শাস্ত্র অবয়বাণী यदम यदा यदा माधा दानव यथा भविष्यति तदा तदा वीर्ये हृदयं करिष्यामि संचयम् প্রলয়ান্ধকার রূপিণী তামসী দেবী এই স্ত্রব প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হলো বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তকে ছিন্ন করলেন পুনরায় ব্রহ্ম ধ্যান মগ্ন হলেন কালান্তরে দুর্দশ দৈত্যরাজ মহিষাসুর পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন পশুপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার পরেই মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তার নির্দেশে অমরবিন্দ কমলোচনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে গেলেন হরি হর আলা ব্রহ্মার সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী স্বর্গ নষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলেন আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে আনন্দ কুটুরি কুটিল হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিরাজিত হলো মহাশঙ্খ বিশ্বজনী বিষ্ণুর রুদ্রের বদন থেকে তেজরশ্মি বিচ্ছুরিত হলো ব্রহ্মা ও দেবগণের আরণ থেকে তেজ নির্গত হলো এই পর্বতমান জ্যোতি পুঞ্জ প্রজ্বলিত হুতাসনের গায়ে দীপ্যমান কিরণে দিগমণ্ডলে পূর্ণ করে দিলেন এই তেজরশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো তিনি জগৎ মাতৃকা মহামায়া এই আদ্যা দেবী এই মন্ত্রে করলেন ঘোষণা আত্মপরিচয় দেবগণের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবমূর্তি ধারণ করলেন এই দেবীর আনন
বর্ণ শ্বেত বর্ণ নেত্র কৃষ্ণ বর্ণ অধর পল্লব দীপ্তমা করতলয় ব্রহ্মাব। তিনি কখনো বা সহস্র ভুজা কখনো বা অষ্টদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রকাশিত হলো। সকল দেব দেবী মহাদেবীকে করলেন বরণ, গীতমাল্যে সেবা করলেন রামচন্দ্রনে। জগৎমাতা চণ্ডিকা উপাসক ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন। দুর্লোক ভূলোক ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমাময় দাব্বা পৃথিবী সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন উদ্বুদ্ধা দেবী নিত্যা। তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরাজ তেজ পুঞ্জ থেকে প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষাসুরমর্দিনী উৎপত্তি রূপে খ্যাত হলো। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকবাণী শঙ্কর দিলেন শূল, যম দিলেন কালদণ্ড, কালকেত সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভচরম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা বেদবর্ণ, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানালঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণধুন্দ বিধ্বনিতে বিশ্ব সংসার বিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর নর লোক সকলেই দশ প্রহরণ ধারী দশ পূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে বললেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণাহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুর রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়। তার মুকুট গগন চুম্বন করেছে পদভারে। পিতৃয়ানদা তার গুরু অনুকণ্ঠে রসাতল প্রকল্পিত দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রে গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র বহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহ রূপী দৈত্যের নরনোত্তমা দেবী প্রশমিত করলেন। পুনরায় নরন্য বিয় মহান পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে। এই ঐন্দ্রজালিক দেবীর রূঢ় প্রত্যাখ্যানে পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবত্ত থেকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষে উল্লাসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধু পান করতে করতে মহিষাসুরকে সাধম্বে বললেন, গর্জ গর্জ সনব মূর মধু যাবৎ পিবাম্যহং ময়া ত্বয়ি হস্তে পুত্রৈব গর্জিষ্মান সুদেবতা। দেবগণের সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন। আর খড়গড়ি পাবে দৈত্যের মস্তক ভুলণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীত সুষুমা দেব্যা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। দেবী চণ্ডিকা তোমার পুণ্য স্তবকতা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহারি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তবমন্ত্রে মানব লোকে দেবীর অক্ষয় কৃপাকরা বেশক্ত লোক আনন্দিত। প্রথম কল্পে দেবীর কাত্যায়ন নন্দিনী কাত্যায়নী দশ ভুজা উগ্র চণ্ডা রূপে মহিষ মর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হতে মর্দিত হয় মহিষ। আর দ্বিতীয়া ওই বর্তমান কল্পে দশ ভুজা দুর্গা রূপে দেবী সুসজ্জিত মহিষাসুর বন্দিনী মহা
চিরন্তনী ভৈরব ধ্যানরতা পূজরিণী ভৈরবীকে গীতাঞ্জলি প্রদান করে ধ্যান হলে তার গীতবাণী আজ অনিলে সুনীলে নবীন জনম করে দিকে দিকে সঞ্চারিত হোক।